খাবারের গন্ধে আমরা থাকতে পারছি না, ঘুরবো কি, আমার মনে হচ্ছে কখন বাসায় যাবো, কখন করবি, এতে কোনো সন্দেহ নাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এই ভিডিওটা হচ্ছে একদম ক্রিসমাসের আগের দিন। তো ক্রিসমাস ডেতে তো সবকিছু মোটামুটি বন্ধই থাকে, তো সেই জন্য আমরা বের হয়ে পড়লাম বাজার করতে। আমাদের বাজার করা তো শেষ শাইজান, চল আমরা একটু ঘুরে আসি, ক্রিসমাসের লাইট দেখে আসি। চারদিকে কুয়াশা। কটা বাজে শাইজান? 11টা না 10টা? তো বাজার শেষে সুমন বলল চলো একটু ঘুরে আসি, সিটি সেন্টার থেকে অনেক লাইটিং হচ্ছে, তো সেজন্য আমরা বাসা ক্রস করে যাচ্ছি। তার মানে আমরা বাসায় যাচ্ছি না, আমরা ঘুরতে যাচ্ছি। খাবার অর্ডার করেছিল, তো সেটা পিক করতে যাবে। ভালো লাগতেছে কুয়াশা মিলিয়ে, সেজন্যই আসলে বাসায় না গিয়ে চলে গেলাম হচ্ছে সিটি সেন্টারের দিকে, যে ঘোরাফেরা হয়ে যাবে আর যে খাবারটা আমরা অর্ডার করেছি সেটা নিয়ে বাসায় ফিরবো। তো রাতের বেলা এই ভিউ আর একে তো শীত, সব কিছু মিলিয়ে আমাদের ছোট্ট ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা কিন্তু খুব ভালোই লাগছিল। চারদিকে কুয়াশা, তো রাতের বেলা মাঝে মাঝে আমরা বের হয়ে পড়ি, মানে নাইট আউট বলা যায়। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, আমি আর শাইজান এখানে ওয়েট করছি। সুমন জাস্ট খাবারটা নিয়ে আসলেই দেন হচ্ছে আমরা বাসা দেখে যাব, এরকমটাই প্ল্যান করছিলাম। তো আমাদের খাবার নিয়ে শেষ, আমরা যাবো একটু সিটি সেন্টারের দিকে। বাট মানে খাবারের যে স্মেল বের হয়েছে সেটার জন্য মনে হচ্ছে যে কখন আমরা বাসায় যাব, গরম গরম খাবারটা খেয়ে নিব। খাবারের গন্ধে আমরা থাকতে পারছি না, ঘুরবো কি, আমার মনে হচ্ছে কখন বাসায় যাব, কখন খাবো আমরা। না না শাইজান তো খুশি হয়ে যাচ্ছে। তোমার ভালো লাগছে বাবা ঘুরতে রাতের বেলা? সে বাইরে দেখতেছে আর খুশি হচ্ছে। একদম শুনশান, কোনো মানুষ নাই, রাত বাজে 10টা 10:30। এই এত খুশি হয়ে যাচ্ছে কেন? তুমি এত খুশি হচ্ছে কেন? কি দেখেছো তুমি? ইয়া আল্লাহ, সে খুব খুশি। কি হলো আব্বা? ওয়াও শাইজান, ও মাই গড। হ্যাঁ, আমরা তো এটার জন্যই এসেছি। শাইজান নাইস। ওয়াও শাইজান, এই যে পাশেও লাইটিং। তুমি এত খুশি কেন? বেশি খুশি। আমাদের সিটি সেন্টার ঘোরা শেষ, একদম শুনশান, কেউ নাই, কোথাও কেউ নাই। না নামার দরকার নাই, অনেক রাত, 10:30 বাজে। চলে যাব বাসায়, কারণ আমাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ক্ষুধা লেগেছে। তো বাসায় ফিরে আমাদের প্রথম কাজ হচ্ছে বাজারগুলো গুছিয়ে রাখা, কারণ এখানে অনেক ফ্রোজেন আইটেম ছিল যেগুলো মেল্ট হয়ে যাচ্ছিল, যেহেতু আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম। তো বাজারগুলো সাথেই ছিল, এই জন্য তাড়াতাড়ি করে আমরা এগুলো অর্গানাইজ করে নিলাম। দেন হচ্ছে চলে গেলাম আমরা খাবার টেস্ট করতে। তো এটা মূলত ছিল একটা মিস্ট্রি বক্স, যেখানে অনেক আইটেম একসাথে থাকবে। তো এরকম একটা মিস্ট্রি বক্স আমরা নিয়েছি। তো এখানে অনেক আইটেম একসাথে করে একটা মিস্ট্রি বক্স করেছে। এটা অনেক রেস্টুরেন্টেই এই অফারটা থাকে যে একটা মিস্ট্রি বক্স থাকবে, সেটা হচ্ছে ওরা অর্ডার করলে ওই বক্সটা ওভাবে করে দেয়। তো আমার খাবারগুলো ভালো লেগেছে, বাট এর মধ্যে একটা আইটেম, যেহেতু চিকেন, ল্যাম, ফিশ সব আইটেমই ছিল, ভেজ নন ভেজ সব কিছুই ছিল, বাট আমার ল্যাম ভালো লাগেনি, যেহেতু আমি ল্যাম খাই না। বাকি যেই আইটেমগুলো ছিল সেগুলো ভালোই ছিল। তো আমরা খাবার দাবার নিয়ে বসে পড়লাম টিভি দেখতে। এটা পনির, চিজ না। ওরে আমার সোনা, তার সস দেখলে সে ডিপ করবেই, এতে কোনো সন্দেহ নাই। তো এটাই আমাদের ডিনার ছিল, কারণ এত কিছু খাওয়ার পর আর ডিনার করার মতো তো অবস্থা থাকে না। এটাই আমাদের ফুল মিল হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে শেষে হচ্ছে সুমন বলল যে ওর একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তো ওর জন্য আমি একটু আবার লেবু দিয়ে তেঁতুল দিয়ে একটা মজাদার আচার টাইপের কিছু একটা করে দিয়েছিলাম। তো আমারও ভালো লেগেছে সেটা।
শত ব্যস্ততার মাঝখানেও আমাদের নিজেদের জন্য একটু সময় বের করা, একসাথে খাওয়া দাওয়া করা, মুভি দেখা, এগুলোই হচ্ছে আমাদের ফ্যামিলি টাইম স্পেশাল মোমেন্ট। তো যাই হোক, আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।